আজকে কিন্তু আমরা অন্যায় দেখার পরও আমাদের দিল পিছন থেকে টানছে, কি করে কি করব বলেন, কি করে পারবো বলেন। ওদের হাতে সব, ওদের মিলিটারি, ওদের পুলিশ, ওদের সরকার, ওদের কোর্ট, ওদের জজ, ওদের সব, ওদের সব মনের মধ্যে হয় না? এই মনের মধ্যেই বাসাটা আসছে একটাই কারণে, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমি ঈমান চলে গেছে বলবো না, নাউজুবিল্লাহ। আল্লাহ করে আপনারা নবীকে ভালোবাসেন, সেভাবে না বাসতে পারলেও বাসবেন। বেঈমান বলতে পারবো না, আপনারা ভালো ঘরের ছেলে, কিন্তু আগামী দিনে ঈমান রাখা বড় মুশকিল হয়ে যাচ্ছে। কেননা রাসূলুল্লাহর হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, না হয় মুখ দিয়ে প্রতিবাদ করো, না হয় অন্তর থেকে ঘৃণা করো। আমরা মুখ দিয়ে হাত দিয়ে রুখতে পারছি না, মুখ দিয়ে প্রতিবাদও করতে পারছি না, কমসে কম অন্তর থেকে ঘৃণা করতে পারতো বলুন, ওটাও তো করতে পারছি না। করতে পারে বলুন, কি করা যাবে? মিলে জুলে চলতে হবে। অনেকে আবার শিখাই মন্দের ভালো, শিখাই না, শিখাই একটা খুব বিশ্বাস কথা বুঝে আসছে। কারো কাপড়ে যদি পিসাব লেগে যায়, সে কি মদ দিয়ে ধুয়ে পাক করবে? হ্যাঁ, পাক হবে? কথা বলছে না। আপনাদের অসুবিধা হয় বলুন, তাহলে আমি ছোট করে দিচ্ছি। লেগেছে কাপড়ে পিসাব, এখন মদ দিয়ে সে দিচ্ছে, পাক হবে? কেন পিসাবটাও যেমন হারাম, মদটাও তো। মন্দের ভালো আবার কি? কথা বুঝে আসছে না? এসব হলো দালালি কথা। আর মধ্যে একদিন হবে, ছোট যখন অন্যায় গাছটা বেড়েছিল, ছোট, আপনাদের এলাকায় দেখবেন মাঠে চাষ করে অনেকে, ছোট ছোট আগাছা বেরোয়, ঠিক না? যখনই বেরিয়ে শুনে শুনে নিড়িয়ে দেয়, মানে তুলে ফেলে দেয়। ওটা যখন জঙ্গল হয়ে যায় তখন করে নাকি? যখনই পাপ দেখবেন সমাজে, সঙ্গে সঙ্গে তাকে টিপে ধরা দরকার ছিল। তাহলে আজ থেকে যখন প্রথম শুরু করেছিলাম, তখন থেকে সবাই মিলে যদি আমার সাথে টিপে ধরতো, তাহলে আজকে পাপ কিন্তু এত দূর উঠতে। কিন্তু এখনো রিস্ক আমি রাজি আছি, সবার আগে দাঁড়াবো, কিন্তু দাঁড়াতে তো হবে পিছনে নাকি? হ্যাঁ, বাবেরা নওজওয়ানেরা মন দিয়ে শোনেন। হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফেরাউনের দরবারে। রাজ দরবারে পৌঁছে গেছে। ফেরাউনের সামনে গিয়ে বলতে লেগেছে, ফেরাউন রে, তুমি জুলুম বড্ড বাড়াবাড়ি করতে লেগেছো, তোমার জুলুমের সীমানা অতিক্রম হতে লেগেছে। এ ফেরাউন, আল্লাহকে ভয় করো, আযাব আসার আগে তুমি পরিবর্তন হয়ে যাও। তাহলে আজকে তো আমাদেরও বলা দরকার, আজও সমাজের বুকে অনেক লোকেরা রাজ ক্ষমতার জোরে ফেরাউনের মতো সীমানা লঙ্ঘন করতে চাইছে। এ আজকের ফেরাউনেরা সুধরে যাও, পরিবর্তন হয়ে যাও, আল্লাহর আযাব আসার আগে সুধরে যাও। না হয় কয়েকদিন আগে মায়ানমারকে লড়িয়ে দিয়েছে, কাল তোমাকে লড়াতে আল্লাহর দেরি লাগবে না। বলা দরকার না? দরকার না বাবা, বলবো না, জেল হয়ে যাবে। এত যদি তকদিরে থাকে হবে। আমার ছোট ভাই জেলে গেছিল, জানেন? আমি যাইনি, ও চলে গেছে। সবচেয়ে বেশি বলি আমি, ঠিক না বেটি? ও চলে গেছে, আমি যাইনি। তোমার ওর কপালে ছিল, গেছে, ঠিক না বেটি? কাল আমারও কপালে আছে না নেই আমি জানি। যদি থাকি তোমরা সবাই মিলে বাদ দিতে পারবে। তো জেলের ভয়ে তুমি আল্লাহ থেকে দূরে সরে যে বলছে ভালোবাসি, জেলের ভয়ে নবীর দিন ছেড়ে দিয়ে বসে বলছে ভালোবাসি, একে কি বলা হয়? মুমিন। তোমরা তো আম মানুষ, তোমাদের ভয় খাওয়াটা তো স্বাভাবিক। এখন মৌলী সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব সব সাহেব ভয়ে কুকড়ে গেছে। না 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 না, দরকার না, দরকার না, দরকার না। একদিন কিন্তু সব বেটা কথা বলবে, সেদিন দেখবে সব চোখে ধোঁ, আর কিছু কথা বলো লাভ, কথা বলে তখন বেরিয়ে চলে গেলে তখন কথা বলবে কেন? তখন তো নিজের পাতে আর ঝোল নেই, দেখছে আমার পাতে নেই, তখন দেখবে সব কথা বলবে। আর নিজের পাত তো ভর্তি, বিড়াল ডিঙাতে পারছে না, এত নিয়েছে পাতে, খাবি কি করবে? এতটা নিয়ে তো নিয়েছে, এখন পরের কথা পরে।
দাওয়াত করেও কমিটি থানা পুলিশ কেস কামারি হাইকোর্ট লোয়ার কোর্ট সব কোর্টে ছুটতে হচ্ছে আমাকে যারা দাওয়াত করছে। কথা বুঝছেন না? আমি কিচ্ছু করার না, আবার আমার রেটও বেশি, তারপরেও দেখছি বলছে তাই যাব। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে নাকি? তাহলে আল্লাহর পক্ষই যখন সব হয়, তাহলে আমি মানুষের উপর নির্ভর করবো কেন? আমি তো নির্ভর করবো আল্লাহর উপরে। হ্যাঁ, আমি যদি কিছু অন্যায় কথা বলি বলুন, ভুল কথা বলি বলুন, কারোর উপরে জুলুম করছি বলুন, কাউকে মিথ্যা কথা বলছি বলুন, যা শাস্তি দেবেন মেনে নেব। আর সত্য বলাতে যদি পুরো দুনিয়া বেজার হয়, পুরো দুনিয়া বেজার হোক, বেজার সত্যই বলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যকে কখনো পৃথিবীকে খুশি করার জন্য চেপে দেওয়া যায় না। পুরো পৃথিবী বেজার হয়, হোক বেজার, সত্য সত্য। একটা সত্যের জন্য পুরো পৃথিবীকে বেজার করতে রাজি আছি, কিন্তু একটা সত্যকে মিটিয়ে দিয়ে পৃথিবীকে খুশি করার নাম ইসলাম নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাতে একজন খ্রিস্টান বাদশা ঈমানের কলেমা পড়েছে। খুশির খবর না খারাপ খবর? আজকে যে আমার দেশের প্রধানমন্ত্রী বড্ড জুলুম করছে, কাল যদি মুসলমান হয়ে যায়, ভালো কথা না খারাপ কথা? সবাই বলুন আল্লাহ হিদায়াত করুক, বলুন আমিন। অসুবিধা জুলুম করছে না করেন? হ্যাঁ, জুলুম করছিস তাই বলেছি বাবা। তুই জুলুম করছিস দোষ না, আমি বললে তোর গায়ে লেগে যায়। হ্যাঁ, তো সেই জায়গায় একটা খ্রিস্টান বাদশা এখন ইসলাম কবুল করেছে। ইসলাম বলতে অনেকে মনে করে শুধু একটা ধর্ম না, ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম জুলুম মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম মদ মুক্ত, নেশা মুক্ত, খুন মুক্ত, ধর্ষণ মুক্ত সমাজ গড়ার নাম। তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী যদি পুরো দেশে ধর্ষণ মুক্ত করে দেয়, পুরো দেশকে যদি মদ মুক্ত করে দেয়, পুরো দেশে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করে, জুলুম বন্ধ করে দেয়, এটাকেও তো ইসলাম বলা হয়। কথা বুঝছেন না? বোঝেন? এর জন্য তো দোয়া করা দরকার। যখন যদি কারো হাত কবুল হয়ে যায়, লোকটা ভালো হয়ে যাবে। কি তো যাই হোক, সেই জায়গাতে খ্রিস্টান বাদশা এখন ন্যায়ের দিকে এসেছে, সত্যের দিকে এসেছে। এটা খুশির কথা, ঠিক না? কি গো, খুশির কথা? একটা খ্রিস্টান বাদশা যখন চলে এসেছে, পুরো সেই দেশে আমান প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, ক্ষুধার্ত মানুষ খানা পাবে, বস্ত্রহীনদের বস্ত্র পাওয়া যাবে, সুচিকিৎসা হবে, স্বাস্থ্য হবে, মানুষের নিরাপত্তা বাড়বে, ধর্ষণ বন্ধ হবে, নেশা বন্ধ হবে। এগুলোই তো ইসলাম। আমি তো মুসলিম গ্রামে খুঁজে পাচ্ছি না। কোন গ্রামে এমন দেখাতে পারবেন যে গ্রামে জুলুম নেই, যে গ্রামে এতিমের উপর অত্যাচার হয় না, যে গ্রামে লড়াই নেই, যে গ্রামে নেশা নাই? আছে? ইসলাম আছে তো। তাহলে মার খাচ্ছে বলছে মুসলমান তো আছে। হ্যাঁ, নামে তাল পুকুর ঘটি ডোবে, নামে মুসলমান 250 কোটি, প্যালেস্টাইন মার খাচ্ছে সবাই। বড় বড় খাসি, বড় বড় দুম্বা, বড় বড় গরু জমাই করে কুরবানি কি বলে ঈদে সব ফুর্তি করে খেয়ে নিচ্ছে। অনেকে আবার ঈদ উপলক্ষে করে মেলা দিচ্ছে, ছেলে মেয়ে সেজে গুজে ওই ওই করছে। কারা? এই অমুসলিমরা। বলুন বলুন, মুসলমান ওদের ভাইদেরকে খুন করছে, ওদের শিশু 17,000 বাচ্চাকে প্যালেস্টাইনে মেরে দিয়েছে। আমাদেরই প্রথম কিবলা মসজিদে আকসাকে মিটাতে চাইছে। আমরা আনন্দের মধ্যেই আছি। তাহলে আমরা মার খাবো না তো কারা খাবে? তো ওই খ্রিস্টান বাদশা এখন কাবা শরীফে গেছে হজ করতে। আর একটা গরিব মানুষ, ইসলামের একটা খুবসুরাতি হলো এটা, আমি মসজিদে ঢুকেছি, মসজিদের ইমাম সাহেবকে, যে কিনা একজন ভ্যান চালকের ছেলে, বাপ ভ্যান চালায়, কষ্ট করে ছেলেকে হাফেজে কোরআন করেছে মসজিদের ইমাম। যে কিনা একজন চাষির সন্তান, বাপ চাষ করে, কষ্ট করে ছেলেকে হাফেজ করেছে মসজিদের ইমাম। এখন ইমাম চাষি বা ভ্যান চালক বা লেবার, তার ছেলে। আর আমি জমানার মুজাদ্দেদ নবী বংশের বাচ্চা মসজিদে ঢুকেছি। আমার ঘাড়কে ওই চাষির বেটার পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে হবে, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি যদি বলি ওর ভ্যান ছাড়া ওর পিছনে ইক্তেদা করবে কেন, তাহলে আমি ইসলামের মধ্যে নাই।
শুনছেন না শোনেন? ইসলামের খুবিয়া হলো আল্লাহর কাতারে যখন দাঁড়িয়ে যাবে, ঠিক হজে তো কে বড় লোক, কে কোথাকারে মিনিস্টার, রাজা, প্রজা, সব দেখা দেখির ব্যাপার নেই। তা ওই খ্রিস্টান রাজা তওয়াফ করছে আর ওর পিছনে একজন গরিব সেও তওয়াফ করছে। ভিড়ের মধ্যে বেখিয়ালে ওই ইহরামে পা পড়ে গেছে খ্রিস্টান রাজা। তখন আর খ্রিস্টান নাই, তাই বুঝাবার জন্য বলছি, পা পড়ে গেছে। যখনই পা পড়ে গেছে, সেই যে অহংকার, সেই যে দাম্ভিকতা, কথা বুঝে আসছে না? নাই, হ্যাঁ, ইসলামে যত বড়ই রাজা হও, সুলতান হও, অহংকার করা হারাম। তাই উমর ফারুক আর্ধেক পৃথিবীর রাজা হওয়ার পরও গাছতলায় ধুলো বালিতে বিনা পাহারায় ঘুমিয়ে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল ছোট ছোট একটা নেতা, একটা বুথের বা পঞ্চায়েতে, তার বাড়ি দেখতে গেলে ঠিক খুলে পড়ে যাবে। হারামখোর কত ছেড়ে খেয়েছে দেখেন। আর ও বাইরে বেরোলে বডিগার্ড ছাড়া বেরোতেও পারছে না। কেন? সব সুযোগে আছে। বেটা একে কে দিয়ে, চোখে কে দিয়ে মাল ঝেড়ে, জোর মাল ঝেড়েছে, সুযোগে ঝেড়ে দেবে। ও জানে আমি তো শয়তান, মেরে দেবে। আর আর্ধেক পৃথিবীর রাজা উমর ফারুক ঘুমোচ্ছে, একজন তরোয়াল নিয়ে এসেছে মারবে বলে। উমর ফারুকের এই দৃশ্য দেখে দাঁড়িয়ে আছে। উমর ফারুকের ঘুম ভেঙে গেছে। বলছে আপনি উমর? বলছে হ্যাঁ, আমি এসেছিলাম আপনাকে মারবো বলে। আপনার কি অবস্থা? আর্ধেক পৃথিবীর রাজা। দেখুন, জনগণ আমাকে রাজা বানিয়েছে, কিন্তু আমার ইনকামে আমি চলি, জনগণের ইনকাম আমি নিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। তাহলে এমন যদি শাসক হয়, আপনাদের অসুবিধা আছে না? আপনাদের অসুবিধা আছে? আপনারা কে বল ফ্রিতে ভাত দেবে? দেখ, বিরিয়ানি কিন্তু ফ্রিতে পাওয়া যাবে, পেঁয়াজ আলু যেন ফ্রিতে মাসে মাসে চলে আসে, ওই খেয়েই শান্তি। কথা বুঝে আসছে? কিসের দিয়ে চুরি করে, না মদ বিক্রি করে, না গরিবকে খুন করে, ওসব দেখা দেখি সময় নেই। খেল খেল, কষ্ট হলে বলবেন, আমি হালকা কোনো অসুবিধা কি আছে? আল্লাহকে বলবো, আল্লাহ শুনতে চাইনি তো আমি কি করবো? খোদা শুনতে চাইনি তো আমি কি করবো? আমি তো শোনাতে চেয়েছিলাম, শুনতে চাইনি। হযরত ওমর ফারুক হুজুর, তিনার আদালতে, তিনার দরবারে বিচার এসেছে কি খ্রিস্টান রাজা ওই গরিব মুসলমানটাকে চর মেরেছে। শুনছেন? রাগে মেরে দিতে চর। সে অহংকার হয়ে গেছে, আমার পা দিয়ে ভিখারি কোথাকারে। বিচার এসেছে, ওমর ফারুক বিচারে বসেছে, জিজ্ঞেস করছে। বিচার যখন শুরু হবে, কাঠ গড়ায় দাঁড়াতে হয় তো এই রাজাকে যে ছিল সে মুসলমান হয়েছে, তাকে বলছে দাঁড়াও। তখন সে বলছে, ওমর আমি কিন্তু একটা রাজা, তুমি আমাকে কাঠ গড়ায় দাঁড় করাচ্ছ। ওমর ফারুক বলছে, তুমি রাজা হও আর যেই হও, তোমার নামে বিচার এসেছে, তুমি এখন আসামি, কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ওটা অন্য জায়গায় চলে, ইসলামে সবাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই রাজা তখন দাঁড়িয়েছি। তাহলে বলুন, এইরকম যদি সমান হয়, যারা ভিআইপি লোক তারা কি কখনো ইসলামকে রাখতে চাইবে? কথা বলে, যারা বড় লোক, ছোট লোক, গরিব, এই যেমন উত্তরপ্রদেশে একটা ছোট বাচ্চা কোন একটা লোকের পানির পাত্রে হাত দিচ্ছে বলে মেরে ফেলেছে। কেন? তুই নিচু জাত, আমার পাত্রে হাত দিলি কেন? মেরে দিলে। এইসব জাত যারা ভেদাভেদ করে, তারা কি চাইবে ইসলাম থাক? কেন ইসলামে এসব চলবে না। এখান থেকে কেউ যদি কোনো মানুষ গরিব হতে পারে, ফুটপাতে ভিখারি হতে পারে, সে যদি একটা পাত্রে পানি খায়, ওই পানিটা আমি যদি মনে করি মুখ দিয়েছে, আমি খাবো না, ঘৃণা করি, ইসলাম থেকে বেরিয়ে যাবো। শুনছেন না? এখানে ভেদাভেদ না। তাহলে সেই জায়গাতে ও রাজার কিন্তু প্রেস্টিজে লেগেছে। ও যাই হোক, তারপরও দাঁড়িয়েছে। কেন? ওমর ফারুকের সামনে তো কথা বলার রাস্তা নেই, দ্বিতীয় দাঁড়িয়েছে। জিজ্ঞেস করছে, তুমি মেরেছো? হ্যাঁ মেরেছি। কেন? পা দিয়েছে। তুমি কেন? হুজুর জাহাপানা আমার বেখিয়ালে হয়ে গেছে। বেখিয়ালে হয়ে গেছে, মেরেছো কেন? হুজুর ফায়সালা দিচ্ছে, তুমি একটা চর মেরে প্রতিশোধ তুলে নাও, একটা চর মেরে প্রতিশোধ তুলে নাও। খ্রিস্টান রাজা বলছে, আমাকে 2 দিন সময় দেওয়া হোক, 2 দিন সময় দেওয়া হোক। এই 2 দিন ওমর ফারুক সময় দিল, গোপনে বেরিয়ে গিয়ে আবার খ্রিস্টান হয়ে গেছে। বেরিয়ে গিয়েছে, খ্রিস্টান হয়ে গেছে। ওমর ফারুক পরে জুম্মাতে খুতবা দিতে উঠছে,
মসজিদ ভর্তি লোক একে অপরের কানাঘুষা করছে। একটু রাজা মানুষ, একটু নরম দেখালে হতো, একটু নরম দেখালে হতো। ওমর ফারুক হযরত জালাল এসে গেছে। এই মুসল্লিরা, ধর্মটা ওমরের বাপ খাত্তাবের নয়, ধর্মটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়াবার কমাবার ক্ষমতা ওমরের নয়। ইসলামের আদালতে যে ফয়সালা উমর সেটা করেছে, এতে কে থাকবে কে বেরিয়ে যাবে ওটা উমরের দায়িত্ব নয়, ওটা ওর নসিবের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলাম নীতির উপরে চলে, ইসলাম নীতির উপরে চলে। পীরের জন্য মসলা চেঞ্জ করে দেবেন নাকি? ইসলামের জন্য মসলা চেঞ্জ করে দেবেন নাকি? না, নীতি নীতি। তুমি মানতে পারো না, আসামি তুমি, মাথা হ্যাট করে বলো অন্যায় করছি, কিন্তু তা বলে তোমার জন্য একটা মসলাকে চেঞ্জ করা যেতে পারে না। কেন? মসলা আমার বাপের তৈরি করা না, শরিয়ত আমার রাসূলের। আসেন বাপেরা নজওয়ানেরা, এই দুদিনের মায়া জালে জড়িয়ে গিয়ে আখিরাতকে ভুলে যাবেন না গো। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে, শিরার পাওয়ারটাকে মজবুত করে না। যাদের শিরার পাওয়ার ছিল আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছে, এবং জালিমরা যতই জুলুম করেছে, কেন জুলুম করতে করতে জালিমরা হারিয়ে গেছে, কিন্তু তাদেরকে নওয়াতে পারে না। ইতিহাস তার প্রমাণ দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিনে ন্যায়ের কথা, ইনসাফের কথা, মানবতার কথা, সত্যের কথা, গরিবের কথা, বিধবার কথা, এতিমের হকের কথা রাসূল যখন বলতে লেগেছে, তৎকালীন সময় শাসক ক্ষমতায় ছিল আবু জেহেল, উতবা, সাইবা, এরা দেখলো মুহাম্মদ যদি রুকা না যায়, তাহলে মুহাম্মদ যে কথা বলছে সত্য বলছে, অসহায় গরিব মানুষগুলো সব মুহাম্মাদের দিকে চলে যাবে। আমরা গুটি কতক লোক সবার উপরে খোদা সেজে বসে আছি। আজকেও দেখো গুটি কতক লোক খোদা সেজে বসে আছে, বাকি সব গরিব। তুমি জানো কি জানো না জানি না, আমি আমার দেশের কথা বলছি। আমার দেশের 100 কোটি মানুষ যাদের দৈনিক বা মাসিক আয় 5000-এর নিচে। কত? আজকের বাজারে বলুন 5000 টাকা মাসে ইনকাম থাকলে চলবে। এটা কত কোটি? 100 কোটি। তাহলে কোথায় দেশ ধ্বংসের দিকে না উন্নতির দিকে? ধ্বংসের দিকে। আর গুটি কতক লোক দেখুন ভারতবর্ষের যাদের টাকা এত আছে, মনে হয় সিঁড়ি করে দিলে ছাদে চলে যাবে। শুনছো তো? এ নওজওয়ানেরা, তাই ফিরাউন দেখতে লাগলো, তাই আবু জেহেল দেখতে লাগলো মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। যদি না রুকা যায়, মুহাম্মদ গরিবের পক্ষে কথা বলছে, মুহাম্মদ ইনসাফের পক্ষে কথা বলছে, মুহাম্মদ হকের পক্ষে কথা বলছে, মুহাম্মদ রাসূলের তিনদের হকের কথা বলে, গরিবের হকের কথা বলে, বিধবার মর্যাদার কথা বলে, মানুষের সম্মানের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, তাহলে মানুষগুলো দলে দলে মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। আমার রাসূলুল্লাহর উপরও কত জুলুম অত্যাচার হয়েছিল। কাবার জমিনে আমার রাসূলুল্লাহকে বেহুসুদি করা হয়েছিল। এমন কি কাবার জমিনে আমার রাসূলুল্লাহর আবু বকর সিদ্দিক দুজনের উপরে এত জুলুম হয়েছিল, দুজনই রক্তাক্ত হয়ে আল্লাহর কাবার উপরে অজ্ঞান চৈতন্য হয়ে জমিনে পড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ যদি তুমি আমি মনে করি আরামের মধ্যে থাকবো না, বাবা কোনো কথা বলবো না, যা হচ্ছে হয়ে যাক, কোন রকম আমার তো চলে যাচ্ছে, মনে রেখে দিও কাল কিয়ামতের ময়দানে অন্যায়কারীরা তো জাহান্নামে যাবে যাবে যাবে। তবে মন দিয়ে শোনো, অন্যায়কারীর থেকেও বড় শাস্তি পাবে তারা যারা অন্যায় দেখে চুপ করেছিল।
হতে পারে সে পীর সাহেব, হতে পারে সে পীরজাদা, হতে পারে সে আব্বাস সিদ্দিকী, হতে পারে সে মুফতি মাওলানা, হতে পারে সে আলেম, হতে পারে সে ইমাম। মনে রাখবে যে অন্যায় দেখে চুপ ছিল, অন্যায়কারী থেকেও শাস্তি তাকে বেশি পেতে হবে। আজকে যদি আমরা উলামারা সবাই সংগঠিত হতাম, মজবুত হতাম, তাহলে আমাদের ঘরে যুবক ছেলে কোনো চাপে পড়ে হলো খারাপ থেকে পরিবর্তন হয়ে যেত। আমরাই তো ঢিলে করে দিয়েছি। গ্রামে ফাংশন হয়, গ্রামে নাচ হয়, গ্রামে মেলা হয়, চাঁদ রাত উপলক্ষ করে বা ঈদ উপলক্ষ করে বিভিন্ন রকম নাচ গানের অনুষ্ঠান হতে লেগেছে। এ যুবকেরা এই বিষয়ে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে উলামারা ফতোয়া জারি করে দিত, চাঁদ রাত উপলক্ষ করে, ঈদ উপলক্ষ করে যে মুসলমান ঘরের ছেলেরা এই উপকর্ম করবে, এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না, এদের সঙ্গে কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারবে না, এদেরকে কোনোভাবে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে না, এদের সঙ্গে সমস্ত দিক দিয়ে সোশ্যাল বয়কট করে দেওয়া হবে। কেননা গুনাহ করলে পাপ হয়, নিজের গুনাহ যদি করো পাপ হবে, মদ খেয়েছো পাপ হবে, সিনেমা দেখেছো পাপ হবে, গান শুনেছো পাপ হবে, আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা হয়ে যাবে। কিন্তু ধর্মের লেভেল দিয়ে ইসলাম ধর্মের পবিত্র একটা উৎসব হলো ঈদ, ঈদ উপলক্ষ করে ফাংশন, তার মানে ইসলামেই রয়েছে ফাংশন, ইসলামেই রয়েছে গান বাজনা। তুমি ইসলামকে কলঙ্কিত করলে এর জন্য এখানে পাপ হয় না, ওই সমাজ যুবক ছেলেটা সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যায়। কাফেরের জানাজা হয় না, কাফেরের জন্য কবরস্থ করতে লাগে না, কাফের কিনে মসজিদের মধ্যে প্রবেশ করার প্রয়োজন নাই। কিন্তু দুঃখের বিষয় যে সব এলাকায় কোন কাজ হতে লেগেছে, খেয়াল করে দেখুন ওই সব এলাকায় যারা আলেম ওলামা মুফতি মাওলানা রয়েছে, তাদের দিলে নবীর প্রেম নেই, সাহাবাদের প্রেম নেই, ওলি আউলিয়াদের তারা বিরোধী করে। কেন বিরোধী করে? এরা মূলত হলো ইসলামের দুশমন। আজকের আবু জেহেল উতবা সাইবাদের টাকা দিয়ে মুসলমান সেজে মুসলমানদের ঈমানকে লুটার জন্য চেষ্টা করতেছে। বুঝছেন তো নাকি? অজস কিন্তু এই ওয়াজ করলে ওই সব মুনাফিকগুলো আমার বিরুদ্ধে হবে না, হবে না, হবে না। কারা? যারা গান বাজনায় নাচছে না, আমি তাদেরকে বলছি, তাদেরকে তো বলছি না পরিবর্তন হবে ইনশাআল্লাহ, তারা পরিবর্তন হবে। কিন্তু তাদেরকে ওই কাজে যারা উৎসাহিত করছে, যারা মুনাফিক আলেম, মুনাফিক পীর সাহেব, মুনাফিক মুফতি, মুনাফিক মাওলানা, আপনারা অবাক হয়ে যাচ্ছেন না তো যে আলেম আর মুনাফিক, মানে আলেম কখনো মুনাফিক হয় না, মুনাফিক আলেম সেজেছে, মুনাফিক পীর সেজেছে, মুনাফিক বক্তা সেজেছে। যারা এগুলো সব হচ্ছে সেসব এলাকায় খেয়াল করে দেখুন, তারা সমাজের বুকে আমাদের ঈমানটাকে বার করছে। কেন? আমাদের যদি সিনার পাওয়ার থাকে, ওই মুসা নবী একাকী যেমন ফেরাউনের দরবারে হাজির হয়েছিল, আমরা আমার পাড়ার যুব সমাজ ঈমান থাকলেই অন্যায় দেখলেই দাঁড়িয়ে অটোমেটিক চলে যাবে। আর একজন দাঁড়িয়ে গেলেই ওর মোকাবেলায় 100 জন ভয় খায়। তার হাতে কিছু নেই, তার ক্ষমতাও নেই, তারপরও ভয় খায়। এটা সিস্টেম। যেমন কোন দেশে পারমাণবিক শক্তি থাকলে সেই দেশকে সবাই ভয় করে না, করে না? ঠিক তেমনি কার মধ্যে যদি ঈমান থাকে, তাকে দুনিয়ার প্রত্যেকটা জালিম ভয় করে। আল্লাহ বাঁচার দিয়েছে তোমাকে আমাকে, ছেড়ে কিন্তু দেয়নি। কেননা নবী আমার এই দিনের জন্য অনেক কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, নবী আমার পাহাড়ে গিয়ে মাসকে মাস
গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে, রাত্রিরে গোপনে গোপনে মানুষের কাছে ইনসাফের বাণী দিয়েছে, ন্যায়ের বাণী দিয়েছে, সত্যের কথা বলেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী আমার সিজদায় পড়েছে, নবী পাকের পিঠের উপরে জালিমা বুঝিন উতবা বাহিনীরা 75 বার পরীকে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী মাথা তুলতে পারে না গো, সিজদায় পড়েছে, কান সুবহান রাব্বিল আলা এই তাসবিহ পড়তে লেগেছে। এ যুবকেরা এমনও দিন গেছে আল্লাহ নবীর পিঠের উপরে এত 75 বার পরী দিয়েছে, নবী পাক পুরো ঢাকা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারে না। আজকে সেই দিন তুমি আমি নিজে হাতে করে মিটিয়ে দেবো। মনে রাখবেন আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ পাকের বিচার অবশ্যই করবে, হতে পারে অভাবের দ্বারা করবে, হতে পারে জালিম শাসককে বসিয়ে করবে, হতে পারে বিমান দিয়ে করবে। কোন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে, কোন দিক দিয়ে সায়স্তা করবে সেটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে কিন্তু কাউকে দেয়নি। নবীর বেটা কেনান কেউ ছেড়ে দিয়েছে, কথা বলে। আমি জানি কোরআনে বেটা সম্বন্ধে আল্লাহ বলেছে তোমার বেটা নয়, ওর উদ্দেশ্যটা অন্য, অত বিস্তারিত আমি যাচ্ছি না। তাকেও আল্লাহ ছাড়ে। কেন? আল্লাহ কখনো জুলুম করেন না আর জালিমের সাথ দেন না, এটাকে মাথার মধ্যে ঢুকিয়ে লাও। হ্যাঁ ছাড় দেন, বান্দা যদি পরিবর্তন হয়, বান্দা যদি ফিরে আসে, বান্দা যদি ফিরে আসে, কিন্তু যখন ধরবে আর কিছু করা থাকবে না। এমনও দিন গেছে আল্লাহ নবী কথা বলার জন্য নবী পাকের উপরে এত জুলুম হয়েছে, আল্লাহ নবীর ঘর মুবারক হুজরাকে ঘিরে নিয়েছে। কি উদ্দেশ্যে ঘিরেছে? আল্লাহ নবীকে শহীদ করে দেবে, নাউজুবিল্লাহ। কি অপরাধ আমার রাসূলুল্লাহর? না অপরাধ এটাই আল্লাহ নবী মিথ্যাকে মিথ্যা বলেছে, সত্যকে সত্য বলেছে। আল্লাহ নবী অন্যায়ের বিরুদ্ধে বলেছে, জালিমের বিরুদ্ধে বলেছে, অন্যায়কে বন্ধ করতে বলেছে। জ্যান্ত নারীগুলোকে পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী নারীদেরকে বাঁচাবার অধিকারের কথা বলেছে, এতিমের মান দিবার কথা বলেছে, মানুষের অধিকার দিবার কথা বলেছে। মানুষগুলোকে বাজারে নিলামে তুলে বিক্রি করা হতো, আল্লাহ নবী দাসত্ব প্রথাকে বন্ধ করতে বলেছে। এই জন্যে তৎকালীন সময়ে যারা ক্ষমতাশালী শাসক ছিল, যারা মানুষকে কিনা বেচা করত, যারা নারীদের শোষণ করাকে পছন্দ করত, বা শাসকদের যারা তালুতে থাকতো, শাসকদের যারা চামচা ছিল, তারা যাদের রেপ করে জুলুম করত, এদেরকে বাঁচাবার জন্য আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা লেগেছিল। আজকের দিনেও যদি কেউ শাসক নারীদের উপরে জুলুম করে, মুস্তাফার গোলামদের পরিচয় হলো ওই শাসকের বিরুদ্ধে জয় করতে হবে। প্রয়োজন হয় যুদ্ধ পর্যন্ত করতে হবে। পিছিয়ে যাবার নাম ইসলাম নয়, আগিয়ে গিয়ে জালিম শাসকদের হাত থেকে নারীদের অধিকার, গরিবের অধিকার, মানুষের অধিকার, এতিমের অধিকার, জুলুমকে বন্ধ করে নেশামুক্ত সমাজ করে দিবার নামটাই হলো ইসলাম। আমার কথায় অসুবিধা হচ্ছে কারণ ইসলামের বাইরে বললে বলবেন, আমি মেনে নেব আপনারটা। আর যদি যে বলেন না ঠিক বলছেন, তাহলে আপনাকে মানতে হবে। একটা ব্যক্তি জীবনের ইবাদত আর একটা সমাজ জীবনের ইবাদত। নামাজ ব্যক্তি জীবন, ঈশান নামাজ পড়ে আমি ঘর থেকে বাইরে 15 মিনিট লাগলো, অনেক দূরে রাস্তা, হয়তো নাকি 15 মিনিট লাগলো, তাও আস্তে আস্তে কেন ড্রাইভার নেই, নিজেই চালিয়ে। আপনারা আশা করছি ঈশান নামাজ পড়েছে,
যারা পড়েন এর জন্য কি আপনারা যারা পড়েছেন আপনাদের কোনো ক্ষতি হবে? বলুন বলুন। যারা পড়েন তার ক্ষতি, আপনাদের কোনো ক্ষতি হবে? আপনার নামাজ পড়াতে যারা পড়েনি তাদের কোনো উপকার হবে? কথা বলে, ওটা সম্পূর্ণ ব্যক্তি জীবন। কিন্তু এই সমাজে যদি চোর, এই সমাজ যদি চোর মুক্ত হয়, বল সবার উপকার হবে না? তাহলে একটা ব্যক্তি জীবনের ইবাদত, ব্যক্তিকে ভালো, নিজের লাইফকে ভালো করা, আর একটা হলো সমাজ পরিবেশ নিয়ে ভালো করা। 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, তাই তো নাকি? 5, 10, 50 মিনিট 1 ঘন্টা, তো বাকি 23 ঘন্টা কি জন্য দিয়েছে? এমনি এমনি এগুলো বুঝতে হবে। বড় দুঃখ, আমাদেরকে বড় প্ল্যান করে খারাপ করা হয়েছে, আর আমাদেরকে খারাপ করছে তারা যারা আমাদের মাথায় মোল্লা মলি সাহেব সেজে বসে আছে। তারা সব বড় বড় টাকার লেনদেন হয়ে গাদ্দার সব বসে আছে। কথা শুনছেন না শুনেন? হ্যাঁ, ভালো নেই বলবো না, ভালো আছে আলহামদুলিল্লাহ। তারা এইভাবে বুঝায় আপনাদের আছে, ভালো না থাকলে দুনিয়া থাকবে কি করে? তারা আপনাদের ঘরে নামাজের কথাও যেমন বলে, সব বিষয়টাও বলে। আচ্ছা, এই সমাজে যদি মদ না থাকতো, এই সমাজের হাজারো নারী সংসার বাঁচত না? এই সমাজে যদি মদ না থাকতো, ক্রাইম খুন কমতো না? এই সমাজে যদি মদ না থাকতো, তাহলে ওই যে সেই যে ডাক্তার বোনটা, কি নাম যেন, তিলোত্তমা, আজকে বেঁচে থাকে ওসিলা। এই সমাজে যদি মদ না থাকতো, অ্যাক্সিডেন্ট কমতো। এই সমাজে যদি মদ না থাকতো, কিডনি লিভার ফেল কমতো। তাহলে এইটাকে বন্ধ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাকে সমাজের বাড়ি বাড়ি যারা পৌঁছাতে চাইছে, তাদের সঙ্গে মিলে চলার নাম ইসলাম নয়। তাদেরকে উৎসাহ করা, বাহবা দেওয়া, তাদেরকে সাকসেসফুল করে আর মসজিদে গিয়ে সিজদা দিবার নাম ইসলাম। কথা মাথায় ঢুকছে না? ঢুকে। আজকে যদি এই সমাজে মদ বন্ধ থাকতো, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেন্দ্রে যে সরকার বসে আছে 5 বছর পরে 100% শুধু মদ থেকে বন্ধ করতে ভোট করবে। আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখছি তো রে বাবা। এ কথা বললে আবার আপনারা অসুবিধা হচ্ছে না? হুজুর রাজনীতি কথা বলছে। আমি প্রথমেই বলে দিয়েছি, রাজনীতি ইসলামের একটা পার্ট। আমার কম মাতালকে সাপোর্ট করে জাহান্নামে যাবে, এটা চুপ করে চলে যাব। ও তাহলে দালাল হুজুর নিয়ে আসবেন, দালাল বক্তা নিয়ে আসবেন, আমাকে নিয়ে এসছেন কেন? বা আমার কথা শুনে আপনারাই বা এসছেন? আপনারা তো জানেন যে বেটা বলবে, ছেলেটা বলবে, ভাইটা বলবে, আসবেন না, শুনতেও পাবেন না। খুব যদি অসুবিধা হয় কানে তুলে দেবেন, নাই মনে পড়ে থাকবেন কোনো জায়গায়। কথা বুঝে আসছে না? আরে বাস্তবটা বলছি, রাত্রিরে বাড়ি বাড়ি হাজি সাহেব মদ দিচ্ছে, বাড়ি বাড়ি হাজি সাহেব সমাজের হাজার হাজার। কি জন্য? মদটা খেয়ে এলে বাবা, যা খুশি কেন, সুস্থ শরীরে হুঁশ থাকবে, খেয়ে ঘরে চলে আয়, যা বলবো তাই কাজ করে দিবে। তাহলে বলো, এ সমাজে যদি এত নিচুই নেমে যায় মুসলমান, এ মুসলমানকে মারার জন্য আল্লাহ ফেরাউন বসাবে না? তাহলে আমাদেরকে চেঞ্জ হওয়ার দরকার আছে না? নাই, চেঞ্জ হও। জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ রাসূলের সমর্পণে চলো, কেননা নবী আমাদের জন্য মরেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নামাজের বেলায় নবী নেবে, কারবালের বেলায় নবী নেবে না, রোজার বেলায় নবী নেবে, ব্যবসার বেলায় নবী নেবে না, হজের বেলায় নবী নেবে, সংসারের বেলায় নবী নেবে না, সমাজনীতির বেলায় নবী নেবে না। এটা হতে পারে না। তুমি যদি মুসলমান দাবি করো,
তোমার নিঃশ্বাস টানার সময় তো নবী থাকবে, খেলার সময় তো নবী থাকবে, প্রতিটা কদমে কদমে নবী থাকবে। খাবে যখন তখন রাসূলের সুন্নাত অনুযায়ী, ঘুমাবে যখন তখন রাসূলের সুন্নাত অনুযায়ী, বাইতুল খোলাদের মতো কাজে যখন ঢুকবে ওখানেও রাসূলের সুন্নাত অনুযায়ী যেতে হবে। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র পাপে যদি নবী ছাড়া চললে আল্লাহ নারাজ হয়, তোমার জন্য কল্যাণ আসে, কল্যাণ কখনো হতে পারে না। তাহলে জীবনের একটা বড় পাঠ, ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, এই জায়গায় তুমি নবীকে কেন বাদ দিয়ে দিলে? কে কাকে নেবে দেখা দরকার না। তুমি আমি মুসলমান, হতে পারি 10 জন, হতে পারি 20 জন, হতে পারি 100 জন, হতে পারি 50 জন, যা হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমার জীবনের প্রতিটা মুহূর্তে একটাই রাস্তা থাকবে, আমার মুহাম্মদ রাসূলকে আমি ফলো করে চলবো। আমার নবী যেভাবে ইবাদত করতে বলেছে আমি ওইভাবে ইবাদত করব। আমার নবী যেভাবে সংসার করতে বলেছে আমি ওইভাবে করব। আমার নবী যেভাবে কারবার করতে বলেছে আমি ওইভাবে করব। আমার নবী যেভাবে অর্থনীতির কথা বলেছে আমি ওইভাবে চলবো। আমার রাজনীতি করার শখ গেছে, আমার মুহাম্মদ রাসূল যেভাবে রাজনীতি করতে বলেছে আমি ওইভাবে করব। ইসলামিক কান্ট্রিতে খিলাফত চলে, কিন্তু গণতান্ত্রিক দেশে কি চলবে ওটাও রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় আজ মুনাফিক উলামারা বলে বেড়ায় ইসলাম তো খিলাফতের কথা বলে, অতএব খিলাফত তো ভারতে চলবে না। আরে মূর্খ জাহেল, সমাজকে আর কত গুমরাহি করে দালালি করে টাকা লুটে নিবি। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে ইসলামিক মূল বলে কিভাবে থাকতে হবে। ধর্ম নিরপেক্ষ সর্বধর্মের মানুষ যেখানে বসবাস করে ওই জায়গায় কিভাবে বসবাস করতে হবে, সব সমস্যা সমাধান আল্লাহর কোরআন ও রাসূলুল্লাহ দিয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। অতএব আরবে কি থাকবেন ও সিস্টেমও যেমন নবী শিখিয়েছে, হিন্দুস্তানের মুসলমান কি করে বাঁচবে এই রাস্তাটাও রাসূল শিখিয়েছে। কথা বাতাই ঢুকছে? কিন্তু কোনভাবে রাসূল এটা বলেন যে তোমার গলার উপরে যদি ছুরি রেখে দেয় তুমি ইসলামকে অস্বীকার করে নাও, ইসলামকে ভুল বলে দাও, এটা বলেছে নাকি? তোমাকে যদি প্রেসার দেওয়া হয় তুমি দুভোগ মদ খেয়ে নাও, এটা বলেছে? তোমার উপরে যদি খুব চাপ আসে, চোট কি হয়েছে একটু তাকে সাপোর্ট করে দাও, এটা বলেছে নাকি? কিন্তু আজকে তো মুসলমান ওটাই করছে। আর এর জন্য আবার বলছি সাধারণ মুসলমানকে আমি দোষারোপ করছি না, কেন সাধারণ মুসলমান তো আমাদেরকে ফলো করে চলে, ইমাম, মুফতি সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব। কিন্তু আপনাদের একটা দোষ, সেই দোষটা কি? আপনার বাচ্চা, আপনার কন্যা সন্তানগুলো আগামী দিন যখন বিপদে পড়বে ওটা আপনাকে দেখতে হবে না? হবে না? অতএব ডাক্তার দেখাচ্ছেন, ট্রিটমেন্ট করছেন, ঠিক আছে, কিন্তু নিজেরও যে একটু কমন সেন্স বুদ্ধি থাকা দরকার, একটু তো বুদ্ধি খেটিয়ে চলা দরকার যে ঠিক ওয়েতে নিয়ে যাচ্ছে না ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে, এটুকু তো বুদ্ধি থাকা দরকার। কেন আজকে কি হচ্ছে সমাজে এগুলো দেখে শিখছেন না? হ্যাঁ, ইসলাম নারীদের উপরে জুলুম বন্ধ করা শিখিয়েছে। আর আজকে যারা নারীদের উপরে জুলুম করছে তাদেরকে আমরা মুসলমান যদি সাপোর্ট করি, কিসের মুসলমান বলে? আজকে পেপার খুললে, মিডিয়া দেখলে উত্তর প্রদেশ থেকে শুরু করে পুরো ভারতবর্ষ জুড়ে কোন একটা রাজ্য আছে যেখানে রেপ হয়? বলুন, তাহলে নারীদের উপর জুলুম হচ্ছে না? শুধু মুসলমান বেটিদের উপরে হচ্ছে না? প্রত্যেকটা ধর্মের বেটি, কিন্তু আমি ধর্ম দেখবো না, মায়ের জাত নারী জুলুম হচ্ছে না? হয়। তো এইটাকে মিটাবার নাম তো ইসলাম। এটা মিটাতে গেলে ফদিলে হবে এক কথা বলছেন না? এটাকে মিটাতে গেলে মসজিদে বসে সুবহানাল্লাহ 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 তাসবিহ করলে মিটে যাবে? এটাকে মিটাতে গেলে যে কুরসিতে বসতে হয় ওই কুরসিতে আমি বসিনি, কিন্তু ইনকে বসাতে হবে, ওকে বসাতে হবে, আমার ছাত্র। কথা বুঝে আসছে না? তবে তো বসে মিটাবে না। সেখানে বসাচ্ছ কাকে? সেই চরিত্র বারবার নিজে বসাচ্ছ কেন? তুমি দেখেছো চরিত্রহীনের সঙ্গে তো হুজুর বসে আছে, চরিত্রহীন মাওলানা বসে আছে, মুফতি, আরে সব তাহলে যায়। এই তো হচ্ছে সমাজে।
কথা কিছু খারাপ লাগছে? আপনাদের ঘরেও বেটি আছে না? হ্যাঁ বলুন, আছে না? চরিত্রহীনরা কোনো কালার বোঝে না, ধর্ম বোঝে না, শয়তানের খসলত একটাই হয়। তাহলে একটু ভাববেন না, আপনাদের ছোট ছোট ফুলের মতো মেয়েগুলো বড় হচ্ছে, আগামী দিনের কি জুলুম আসছে? একটু ভাববেন না, একটু বুঝবেন না? ইসলাম নামাজ দিয়েছে, নামাজের জন্য মসজিদটাকে হেফাজত করতে গেলে পাওয়ারফুল দরওয়ান দরকার, ওটা ভাববেন না? কই আপনার দরওয়ান? কই আপনার দরওয়ান? কই যাকে আপন মনে করে সাপোর্ট করছেন সে দরওয়ানরা মসজিদকে যখন লুটা হয় তাদেরকে পাওয়া যায়? কথা বল। এই তো আপনার জেলাতে, আপনার বাংলাতে বারাইপুরে মসজিদের মধ্যে ঢুকে ইস্তেঞ্জা করলো, ইমামের বাড়ি পুরাতে পুড়িয়ে দিল, কিছু বিচার হয়েছে? এই কোন শাস্তি হয়েছে? কেন? এর জন্য দোষী কারা? আমরা। কেন? আমরা উপযুক্ত দরওয়ান দিতে পারি? উপযুক্ত পাওয়ারফুল দরওয়ান যদি আমাদের থাকতো, দরওয়ান বোঝেন তো নাকি? হ্যাঁ, আমাদেরও যদি ক্ষমতা থাকতো তাহলে শায়েস্তা করা যেত না? যেত না? এই তো আপনার বাংলায় হজ হাউসের মধ্যে মদের বোতল পাওয়া যাচ্ছে না, যায় না? এক কথা বলে, হজের মধ্যে পবিত্র জায়গায় যেখান থেকে মানুষ ইহরাম করে যায় সেখানে মদের বোতল। এই কোনো বিচার হবে? কোনো শাস্তি হবে? কথা বলছেন না? আপনাদের কি গায়ে লাগছে নাকি? কথা বলছেন না কেন? কোন বিচার হবে? কেন হচ্ছে না? কেন? আমাদের হাতে পাওয়া উপযুক্ত দরওয়ান আমরা রাখতে পারি। আহা বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে। নবী পাক রাতে অন্ধকারে মানুষের কাছে ঈমানের বাণী পৌঁছেছে, ইনসাফের কথা পৌঁছেছে, মানবতার কথা পৌঁছেছে। আমার নবী পাক রাতে রাতে ঈমানের কালেমা পড়ে সাহাবা হুজুররা দলে দলে আগাতে লেগেছে, একটা দুটো তিনটে করে সাহাবা হুজুররা আসতে লেগেছে। যারা ঈমানের কালেমা পড়েছে তাদের উপরে তৎকালীন শাসক আবু জেহেল উতবা সাইবারা অত্যাচার জুলুম করেছে। কেন অত্যাচার করেছে? কারণ এরা মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে। অসুবিধাটা কোথায়? মুহাম্মদ রাসূলের দিকে যদি চলে যায়, জুলুম যদি এদের উপরে না করি, আগামী দিন যদি আরো লোক চলে যায়, জুলুম যদি না করি, আরো লোক যদি চলে যায়, তাহলে আমাদের হাত থেকে ক্ষমতা চলে গিয়ে মুহাম্মদ রাসূলের হাতে চলে যাবে। তাহলে আমাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আমরা যে নারীদেরকে শোষণ করছি বন্ধ হয়ে যাবে, আমরা যে গরিবের ঘরের ছেলে মেয়েকে বিভিন্ন দেশের রাজাদের কাছে বিক্রি করি, তারা লেবার হিসাবে নিয়ে গিয়ে মানুষ পুরুষ গুলোকে খাটায় আর নারী গুলোকে ভোগ করে, এখনো বন্ধ হয়ে যাবে। আমরা যে কয়েকটা গুন্ডা দিয়ে সমাজের মানুষকে কন্ট্রোল করে রেখেছে, ভিক্ষা দিয়ে তারা কোন রকম বেঁচে আছে, খাচ্ছে, আর আমাদের ওপরে কেউ কথা বলে না। এই জন্য সাহাবাদের উপরে জুলুম হতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, আজও যদি আমরা চুরির বিরুদ্ধে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, ওয়াকাফ আমাদের সম্পদ, এই জালিম সরকার এটা অন্যায় করছো, এরপরও যদি আমাদের উপরে জুলুম হয়, এতে চিন্তা করার কিছু নেই, এতে মন খারাপ করার কিছু নেই। মনে রাখবে সাহাবা হুজুরদের সুন্নাত পালন করা হবে। কিয়ামতের দিনে সাহাবাদের কাতারে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। 100 বার কোরআন খতম করেছে কিন্তু কোরআনকে প্রেম করে না, আর একবার খতম করেছে কিন্তু প্রেম করে। 100 বার খতমকারী বেকার, ওই একবার খতমকারী কামিয়াব। শুনছেন? অতএব প্রেম যদি ধর্মের উপরে তোমার না থাকে, তুমি মন গড়া যতই নামাজ পড়ো, রোজা রাখো, দাঁড়িয়ে রাখো, হজ করো, তোমারও কামিয়াবি নাই। আজ তোমার ধর্মের উপরে প্রেম, ধর্মের উপরে ভালোবাসা করো। সেদিন সাহাবা হুজুরদের উপরে জুলুম হয়েছে না হয়নি? আমাদের উপর হতে পারে যদি আমরা হকের পক্ষে কথা বলি। কিন্তু আল্লাহ তোমাদেরকে অনেক দিয়েছে। হ্যাঁ, এখনো তো সময় আছে। এভাবে না থেকে এরকম হয়ে যান না। এটা ভাঙা সহজ, এটা ভাঙা সহজ নয়। কথা বুঝছেন না? বুঝলেন? এরকম না থেকে এরকম হয়ে যায়।
কালকে এরকম হতে চাইবেন, দেখবেন তিনটে নেই, দুটো আছে, কি করবেন এবারে? ধরুন 100 জন আছে, অসুবিধা হচ্ছে আব্বাজান? কেন মুরব্বী মানুষ, তাদের শোনালো, তাই তো নাকি? পরিস্থিতি অনুযায়ী দোয়া করতে হবে নাকি? আজকে ধরুন 100 জন আছে, দেখি কি হয়। 10 জন মরেছে তো কি হয়েছে, 90 জন তো আছে, আবার অপেক্ষা করছে। ঠিক আছে, দেখি কি করা যায়। আবার 10 জন চলে গেছে, 80 জন তো আছে। আবার 10 জন চলে গেছে, 70 জন তো আছে। আবার 10 জন চলে গেছে, 60 জন তো আছে। আবার 10 জন, 50 জন, 50-50 হয়ে গেল। আবার 10 জন চলে গেছে, 40 তো আছি। বলো কোথায় কি হচ্ছে বুঝতে পারছেন তো? সময় থাকতে থাকতে প্রস্তুত নেন, সময় থাকতে থাকতে নিজেদের পায়ে দাঁড়ান, সময় থাকতে থাকতে কোমরটাকে মজবুত করে বাঁধুন। ওপরে চাপাবেন 10 তলা 20 তলা, ভিতটা একটু মজবুত তো করতে লাগে নাকি? তো সময় থাকতে থাকতে তৈরি হন। কিছু বুঝতে পারছেন না? হ্যাঁ, যদি বুঝার হন বুঝুন, আর না বুঝার হয় হ্যাঁ করে থাকুন। মাছি ঢুকতে বেরোবে তাও বুঝতে পারবেন না। কি এ সমাজে দেখা যায় রে বাবা? আল্লাহ একটা ছোট্ট উপমা দিচ্ছি, জানি না আমার কথা আপনারা কষ্ট পেচ্ছেন কিনা, কিন্তু মন দিয়ে তো সব শুনছেন দেখেন। ছোট্ট একটা উপমা দিচ্ছি। একদল লোক বন্ধুরা মিলে পিকনিক করতে গেছে। পিকনিক করতে যাওয়া খারাপ না, কিন্তু পিকনিক করতে গিয়ে ওখানে কেউ গান বাজায়, ওই খাওয়াটাই হারাম। আর বিসমিল্লাহ বলে খেলেই মানছি। আর বিসমিল্লাহ বলে যদি না খায়, তোমার সঙ্গে শয়তান খাবে। শয়তানের জুতো খাওয়ার জন্য তোমার ভেতরে শয়তানের অস্ত্রটা ঢুকবে, সেখানেও তুমি একদিন বেঈমান হয়ে মরবে। শুনছেন তো? এ বিষয়ে আর একটা কথা বলি। একটা যুবক ছেলেকে, খুব সুন্দর তাকে দেখতে, এক কুমারী মেয়ে তাকে প্রস্তাব দিয়েছে। শুনছেন তো ভাই? কিসের প্রস্তাব সব বুঝতে পেরেছে। সে বলেছে না, আমি তো রাজি না। তখন প্রস্তাব দিয়েছে, দুটো আসামি আছে, এদেরকে মেরে দাও, হত্যা করো। বলছে ও তো রাজি না। তখন বলছে না, তোমায় মেরে দেওয়া হবে। শেষ প্রস্তাব হলো, তুমি একটু তাহলে মদ খাও। মদ কত খারাপ জিনিস দেখুন, মনে পড়ে যদি বলছে। সে তখন চিন্তা করছে, জানটা তো বেঁচে যাবে, ছেলে পুলে রয়েছে, আর খাবো না। তওবা করলো, মদটা খেয়েছে। মদটা খাওয়ার পরে দুজনকে খুনও করেছে, শারীরিক রিলেশনও করেছে, সব পাপটাই করেছে। তাহলে মদ এমন একটা খারাপ জিনিস, সেটা আজকে আমাদের সমাজকে দিয়ে দিচ্ছে। আমাদের ঘরের ছেলে বাইরে বাইরে কাজ করে, ছলে বলে কলে কৌশলে সব খারাপ জায়গায় নিয়ে চলে যাচ্ছে। তোমার খেয়াল নেই, তোমাকে খেলনা ধরিয়ে দিয়েছে অরিজিনালটা তোমার থেকে কানার জন্য। তুমি খেলনা নিয়েই ব্যস্ত, এদিকে তোমার মা বুটির ইজ্জত আবরু সব লুটা হয়ে যাচ্ছে। তোমার হুঁশি না, তোমার সব শেষ করে দেওয়া হচ্ছে। আগামী দিন তুমি তোমার পেহচান দিতে পারবে না তুমি কে। তো পিকনিক করতে গেছে, যদি কেউ মনে করে আমরা বড়রা বন্ধু একটা জায়গায় গিয়ে একটু রান্না বান্না করে খাবো, গজল চলবে, কেরাত চলবে, অন্য কিছু চালাচ্ছে আমার দেখার দরকার নেই, তোমারটা তুমি চালাবে। কেউ যদি তার পছন্দ হয় গান জোরে চালাতে পারে, তুমি সেখানে যে সূরা রহমান চালা ফুল জোরে, কথা বুঝে আসছে? তুমি তোমার তেলে অহংকার করো, ওরটাই ভালো তোমাকে কে বলবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ তোমাকে এমন একটা দিন দিয়েছে, যেদিন পুরো পৃথিবী যেখানে দরজা বন্ধ করে দেয়, করোনার সময় সব টেনশনে পড়ে গেছে, সেদিন তোমার দ্বীনের উজু তোমাকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করো, ক্যান্সারের এখনো পর্যন্ত মেডিসিন তৈরি করতে পারে না, তোমার দ্বীন একবার রোজা তোমাকে ক্যান্সার থেকে এখনো বাঁচাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি গর্ব করো সেই দিনের অনুসারী হয়ে। আজকে তুমি কোথায় ঘুরছো, কাদের পিছনে ঘুরছো? তোমার সোহবতটা খারাপ জায়গায় হয়ে গেছে, তোমরা খারাপ লোকের সঙ্গে উঠা বসা করে খারাপ হয়ে যাচ্ছে। আসো আমার যুবকরা, আমাদের সঙ্গে বন্ধুত্ব করো, তোমরা আমাদের সঙ্গে বন্ধুত্ব করো। আর আমাদের লিডার এই দুনিয়ার
এদেরকে আমরা লিডার বলে মানে না। আমাদের লিডার হলো সুলতান হিন্দ, গরিবে নওয়াজ, আতায়ে রাসূল, বাদশাহে হিন্দ, আজমিরি হলো আমাদের লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লিডার সালাউদ্দিন আইবি হলো আমাদের লিডার। আমাদের লিডার হযরতে ফারুক আজম, ওমর ফারুক হলো আমাদের লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইনাদেরকে অনুসরণ করে চলি। তোমরা কাদেরকে অনুসরণ করো? রাত দুটোর সময় বসে কাদের খেলা দেখো? কাদেরকে নিয়ে তোমরা একদম আনন্দ করার একদম কাঁদো? হেরে গেছে কাঁদছে, জিতে গেছে যারা একদম আনন্দ করছে। কাকে দেখে দেখছো? যারা বিড়ি থাকার পরে রাত্রিরে একজনের সাথে এই রাত, আরেকজনের সাথে আরেক রাত, আরেক রাত এসব করে কাটাবে, তাদের সঙ্গে তোমরা হই হই করো, তাদেরকে নিয়ে তোমরা নিজেদের মডেল বা আইডল মনে করো। সব ছাড়ো যুবক, তোমার আমার মূল নেতা হলো একজনই, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদে দাগ আছে, তিনার লাইফ স্টাইলে কোনো খুঁত, কোনো মা এমন সন্তান জন্ম দেয়নি যে মুহাম্মদ রাসূলের খুঁত বার করতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ গাঁজা খেয়ে, মদ খেয়ে, আর ওই মাচানে বসে মদ খেয়ে, কারো হাওয়া খেয়ে আমার রাসূলকে গাল দিচ্ছে, কোরআনকে বেইজ্জতি করছে, ও পাগলদের কথা বাদ বাদ। কথা বুঝে আসছে না? ওর কি দাম আছে, ওর কি হাইসিয়ত আছে? দেখছেন না সারা দিন ধরে নেচে কুদে হই হই করছে। আল্লাহ আসতে মাইনে কি বলছে? কলা। কি কলা? কলা পর্যন্ত নাকি? কলা কাকে দেয়? বাঁদর কি, বাঁদর কি, বুঝতে পারছেন না? এই সবই তো এদের অবস্থা। কি আছে?